রমজান মাসে আপনি যা কিছু করছেন কেউ না দেখো, দেখলে দেখেন ওয়ালা কে? আল্লাহ। কে দেখে? আল্লাহ। শুনে কে? আল্লাহ। গোপনে, আল্লাহ। প্রকাশে, আল্লাহ। ইচ্ছায়, আল্লাহ। অনিচ্ছায়, আল্লাহ। সব দেখনে ওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে আমি তোমার দেখতেছি তুমি কেমন চলতেছো, আমি জানি তুমি কোথায় কি করো, আমি সব জানি। আল্লাহ জানে না? জানে। আপনি আড়ালে কি করতেছেন, গোপনে কি করতেছেন, সব আল্লাহ দেখেন, সব আল্লাহ জানেন। তবুও মানুষ আল্লাহর মুখী না, হয় না, ভয় পায় না, অন্তরে ভয় আসে না। কেন আসে না? কারণ আল্লাহর যে আমরা চিনি না, আল্লাহর তো আমরা চিনি না, আল্লাহর আমরা চিনি না। কালি নাই বেড়া ওইটা নিও, আল্লাহ কি চিনি না, জানি না, বুঝি না, জানার চেষ্টা করি না, এই জন্য আল্লাহর আমরা চিনি না। কি ঠিক না? ঠিক। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহ আমাদেরকে রমজান মাস দিলেন, এই রমজান আমরা কি করতে পারলাম আর কি করতে পারলাম না। রমজান মাসে আমাদের আল্লাহর হুকুম পালন করার কথা ছিল, নামাজ পড়ার। এটা একটু নড়া দেন তো, এটা ডিস্টার্ব শুরু করে দিছে, ঠিক না? ঠিক। হ্যাঁ। রমজান মাস ইবাদতের মাস ছিল। রমজান মাস কিসের মাস ছিল? ইবাদতের মাস ছিল। কিন্তু রমজান মাসে আমরা করতে পারলাম না। কি করতে পারলাম না? ইবাদত করতে পারলাম না। আজ এটি একটু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। বুঝবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শুধু শুনলে হবে না, জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মুখে বলার কথা না অন্তরে গাতার কথা? অন্তরে কাটার কথা। আমরা শুধু মুখে বলি, অন্তরে তো গাতি না। না। আমরা শুধু মুখে বলি, অন্তরে গাতি না। এই জন্য আমাদের ইখলাস, ইয়াকিন, বিশ্বাস অন্তরে আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। আছে? না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে বললেন, এই বলার কারণ কি? সাক্ষী দিলেন আল্লাহ একজন। সাক্ষী যে এতকাল দিয়েছেন, এখন কি সাক্ষীর কাজ শুধু বলাই না, ওর কাজে কর্মে বুঝাইতে হবে? আপনি সাক্ষী দিলেন, কি সাক্ষী দিলেন? একজন ব্যক্তি চুরি করছে, কি চুরি করছে? মুখে বললেন শুধু চুরি করছে, কি চুরি করছে? একজন ব্যক্তি নামাজে আসছে, নামাজ পড়ছে, কি নামাজ পড়ছে? আপনি কি দেখছেন? ও তো মসজিদে আসছে, নামাজ তো নাও পড়তে পারে, মসজিদে আসলেই যে নামাজ পড়বে তাও তো এমন কোন কথা না। আপনি যে সাক্ষী দিলেন, আগে জানেন, আগে বুঝেন, পরে সাক্ষী দেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিতেছি আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ।
এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মাধুর্য হচ্ছে আল্লাহকে চিনা। আল্লাহর যে এতকাল চিনি, তাহলে আল্লাহকে অবশ্যই মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ যা বলছে তা আমাদের পালন করতে হবে। এই যে রমজান মাস, আল্লাহ রমজান মাস কেন দিল? অবশ্যই বান্দাকে ক্ষমা করতে চায়, বলেন না সুবহানাল্লাহ। বান্দা কি করতে চায়? ক্ষমা করতে চায় বান্দারে। বান্দা ক্ষমা চায় না, আর আল্লাহ ক্ষমা করার রাস্তা খুলে দেয়, বান্দা তা চায় না। ঠিক আল্লাহ বলে, আমি যে তোমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করছি, তুমি দেখো না? তুমি কি শুনো না? আমি যে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিছি, তুমি কি শুনো না? শুনলা বান্দা, রোজা রাখলা না কে? শুনলাতে তোমার গুনার জন্য মাফ চাইলা না কে? তুমি বুঝলাই, তুমি বোঝার পরে তুমি আমার মানলা না কে লিগা? আমার হুকুম ছিল না? কি কথা ঠিক? ঠিক আমার হুকুম ছিল না? আমি কি বলি নাই? বলছি তো তুমি মানলা না কে? তুমি কি খুব বাহাদুর হয়ে গেছো না? শরীরে শক্তি হয়ে গেছে গা, অহংকার হয়ে গেছে গা, গর্ব হয়ে গেছে গা, ধার্মিকতা হয়ে গেছে গা না? আসো, আসতে তো হইব। কোথায় যাব? কোথায় যাব? কার কাছে যাব? ভাবছেন? চিন্তা করেন, কার কাছে যাব? কেন আসছি দুনিয়াতে? কথা কি বুঝেন? আল্লাহ বলতেছে, আমি যে তোমারে পাঠাইলাম, তোমার গুনাহটা তওবা করার জন্য পাঠাইছি। সূরা মুমিনুন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون, সফলগামী হয়ে গেল ওই ব্যক্তিরা। قد أفلح من تزكى, ওই ব্যক্তিরা সফল, আত্মশুদ্ধি হয়ে গেল। যারা রমজান পেল, রমজানে গুনাহ মাফ করাইলো, তার মতন সফলগাম ব্যক্তি, আত্মশুদ্ধি আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলতেছে। তুমি সফলগামী হয়ে গেলা কেমনে? তুমি রোজা রাখলা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, তোমার জীবন জিন্দেগি সুন্দর করে সাজাইলা, তুমি সফলগামী। আর যে রমজান পেল, রমজানে হায়াত পাইলো, কিন্তু সে রমজানে মর্যাদাই বুঝলো না, রমজানে রোজাই বুঝলো না, রমজানে নামাজ বুঝলো না, রমজানে যাকাত বুঝলো না, রমজানে হজ বুঝলো না, যাকাত বুঝলো না, ফিতরা বুঝলো না, ইফতার কি, সেহারি কি, এ বান্দা কিছু বুঝলো না। ওর কপালে কি নাই দেখেন? যে রোজা রাখে না, ওর কপালে সেহারি নাই, ওর কপালে রোজা নাই, ওর কপালে ইফতারি জুটে না, ওর কপালে তারাবি নামাজও জুটে না। ও কি সফল? না ও কি সফল? না ওই হইতেছে নাফরমান। ও কি? নাফরমান। নাফরমান, ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। কে বলছে? আল্লাহ। আল্লাহ নিজে বলছে যে ধ্বংস হয়ে যাও। আমরা কি ধ্বংস হতে চাই? না আল্লাহর ভালোবাসা কঠিন। এক যুবক এক লোককে বলতেছিল, হুজুর, আমি তো আপনার কাছে আসলাম, আসার পরে আমারে এমন একটি কথা বলবেন যা আমি জীবনে বেঁচে থাকা পর্যন্ত আমল করতে পারি। যুবকটা এই কথাটা একজন আলেমকে বলতেছে। আলেম আবার বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার একটি আমল বলতেছি, তুমি তো আমার কাছ থেকে চলে যাবে, বাড়িতে যাবে, যেখানে যাবে সেখানেই যাও, কিন্তু আমি তো তোমার সাথে সর্বক্ষণ থাকবো না, তাহলে তোমাকে একটি আমল দিয়ে দিতেছি। তাহলে যুবককে ডাকতে বলে, ও ভাই, তুমি যেখানেই যাও সেখানেই যাও, গুনাহ করবে, কোনো সমস্যা নাই, তুমি যা কিছু করো, যা কিছুই করো, কিন্তু একটা কথা মনে রাখবা, যুবককে যখন বলছে গুনাহ করো আর যাই করো, এই কথা বলার পরে যুবকে থকে তাকাইয়া আলেমের দিকে তাকাইয়া দিছে। ও হুজুর, আপনাকে বলছিলাম একটি আমল শিখাইয়া দেন।
আমলটা আমি করব, আপনি তো আমার কাছে থাকবেন না। কিন্তু হুজুর বলে, আমি কিন্তু বলে থেমে রয়েছি, কিন্তু পুরাটুকু শেষ করি নাই। কিন্তু হুজুর ডাক দেয়া বলে, ভাই তুমি যেখানেই থাকো সেখানেই থাকো, যেখানেই গুনাহ করো, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। যে জায়গায় আল্লাহ থাকবে না, যে জায়গায় আল্লাহ দেখবে না, ওই জায়গায় তুমি গুনাহ করিও, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। এখন যুবকের চোখের পানি, যুবক চোখের পানি বলার বলে, হুজুর কি এমন কথা বললেন? পৃথিবী যেখানে যাই সেখানে যেখানে গুনাহ করি, কিন্তু কেউ না দেখলেও দেখবেন কে? আল্লাহ। যুবকের চোখের পানি বলার বলে, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বললেন, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ দেখি, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সব শুনি। অতএব বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে আলাদা করে কোনো গুনাহ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আল্লাহ যতদিন বেঁচে থাকি যেন গুনাহ না করি, এমন ভাবে জীবনটা আমি সাজাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন ইমানদারের কথা। আপনি যে রোজা ভাঙতেছেন আল্লাহ দেখে না? দেখে। আপনি যে সেহরি বাদ দিছেন এটা আল্লাহ দেখে নাই? দেখে। আপনি ইফতারি যে বাদ দিলেন, তারাবি নামাজ যে বাদ দিলেন, এটা কি আল্লাহ দেখে নাই? তার মানে বোঝা গেল আপনার ভিতরে ঈমান নাই। আপনার ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কারণ আপনি প্রকাশ্য শত্রু, দিবালোকের শত্রু। আপনি থাকার পরে রমজান মাস পেলেন, কিন্তু আপনি রোজা রাখেন না। কত বড় জালেম, কত বড় জালেম, সে রোজা রাখে না। কত বড় অহংকার তার ভিতরে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ করে আমি যে হায়াত দিলাম, কিন্তু তোকে না জানাইয়া আমি আল্লাহ তোর কালো কুচকুচু চুলগুলো আমি আল্লাহ, কালো গুল চুলগুলো আমি আল্লাহ তোরে সাদা বানাইয়া দিব, কিন্তু তোর কাছে কোনো পারমিশন নিব না। পারলে তুই ঠেকাইয়া দেখ। সুবহানাল্লাহ। পারবে? না। কালো চুল সাদা করবেন কে? আল্লাহ। ক্ষমতা আছে ফিরানো? আল্লাহ বলে, কালো চুল যদি সাদা করি আমি আল্লাহ, তোর ঠেকানোর কোনো অহংকার নাই। কিন্তু আমি আল্লাহ তোর যে চক্ষু দিয়ে কোনদিন তুই যা দেখতি সব সরাসরি দেখতে পারতি, ওই চোখটাও আমি আল্লাহ জাফসা করে দেব। ওই চোখের আলোগুলো আমি আল্লাহ ধীরে ধীরে কমাইয়া দিব। পারলে ঠেকাইয়া দেখ কিনা। কিসের অহংকার? অহংকার কিসের? চোখের আলো আল্লাহ কমাইয়া দিবেন, পারলে ঠেকাও। আছে ক্ষমতা? না। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোর মুখের ভিতরে এত সুন্দর করে আমি আল্লাহ দাঁত লাগাইয়া দিলাম, একটা একটা করে খুলে ফেলবো। পারলে ঠেকাও তো দেখি, দাঁত গুলো ধরে রাখা। পারবে? না। তোমার শরীরে যুবকের যে শরীরে শক্তি দিলাম আমি আল্লাহ, বৃদ্ধ হওয়ার আগে তুমি যখন লাঠি বর দিয়ে চলবে, তোমার যৌবন কালটা ধরে দেখো দি, তুমি বৃদ্ধকাল পর্যন্ত যৌবন কাল ধরে রাখতে পারো কিনা। কি কিসের অহংকার? অহংকার কিসের? পারবে কেউ? না। এত কিছু করার পরেও আমরা অপারগতা, এত কিছু করার পরেও আল্লাহর কাছে আমরা ধরা। আল্লাহ বলতেছে, তুই লক্ষ টাকার মালিক হয়েছ, কোটি টাকার মালিক, কিন্তু বান্দা তোমার শরীরে যে কাপড়টা আছে, কাপড়টা আছে, তুমি যখন মারা যাবা, মারা যাইতে সাথে সাথে তোমার শরীরের কাপড়টা খুলতে তারা দেরি করবে না। দেরি করবে না, একটা ফুটার জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করবে না। ছিঁড়তে না পারলেও বেলের দিয়ে কেটে কেটে তার শরীরে জামাগুলো কেটে নিবে।
বিশ্বাস হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীর শরীর মুবারকে যে জামাটা ছিল সবার জামাগুলো ধীরে ধীরে খুলে ফেলা হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সাথে সাথে তার শরীরের জামাটা খুলে নাই, তার শরীরের জামার উপর দিয়ে তারা কাপনের গোসল করাইছেন। সুবহানাল্লাহ। নবীর শরীরে যে কাপড় ছিল, কাপড় মুবারক, এটার উপরই গোসল করাইছে। এরপরে যখন নবীকে কাফনের কাপড় রেডি করবে, চাদর উপরে দিয়ে নবীর শরীর থেকে ওই কাপড়টা খুলে রাখা হয়ে গেছে। যে নবীকে কাপড় খুলে দেওয়া হয়, তাহলে বান্দা চিন্তা করে দেখো, তোমার আমার কপালে কি কাপড় আছে? আছে? না যে নবীর বেলায় নাই, সে আপনার বেলায় কি? এই কাপড়ের মালিকটাও তো আপনার না, ঠিক এই কাপড়ের মালিকও তো আপনি না। শুধু মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, লজ্জা স্থান দেখবে, তাদের চোখের হায়া আছে, লজ্জা আছে, এই জন্যই তারা এই কাপড়টা দেন, না হলে এই কাপড়ের মালিকও আপনি না। ঠিক এই কাপড়ের মালিকও কি না আপনি না। তাহলে কোটি টাকার মালিক হয়েছেন, কি আমরা বাহাদুর হয়ে গেছেন, কি বাহাদুর হয়ে গেছেন আপনি, কোটি টাকার মালিক। বাহ, চলতেছেন দিব্যি ভাই, চলতেছেন। আল্লাহ বলে, যে শরীরে হাত দিলাম আমি আল্লাহ, যে শরীরে পা দিলাম, এই শরীর তোমার কথা শুনে না, এই পা তোমার কথা শুনে না, এই হাত তোমার কথা শুনে না, এই হাত কথা শুনে আরশের মালিকের। তুমি থাকো জমিনে, হুকুম চলে আসমানে, আরশে আযীম থেকে। আল্লাহ বলে, যে হাত দিয়ে তুমি চলো, যে পা দিয়ে তুমি চলাফেরা করো, আমি আল্লাহ যদি হুকুম দেয় রে পা, এই পা হাত তুই অবশ হয়ে যা, প্যারালাইজ হয়ে যা, তুই আর চলবি না, কোনো বাপের ক্ষমতাও নাই হাত আর পা চলার মতে আছে? না কারো কোনো ক্ষমতা নাই। হাত পা চলানোর মতন কারো কোনো ক্ষমতা আছে? না নাই। এত অহংকার কেন? আপনি কেন রোজা রাখলেন না? কেন আপনি ইফতারি করেন না, সেহারি করেন না? এই ক্ষমতা কে দিছে আপনি? কি সমাজে হইতেছে না এগুলো? হয় মহিলা মানুষরা পর্দা করে না, পুরুষ যারা আছে দোকান করে পর্দা শুরু হয়ে যায়। 11 মাস খবর থাকে না, রমজান মাস এলে এদের পর্দার কেমন যে একটা ঠাটপাট, দূর থেকে তাকাইলেও আশেপাশ থেকে তাকায়া ভিতরে লোকের খবর পাওয়া যায় না। আছে না? আছে চা খা, রুটি খাও, যাই খাও, পর্দার আড়ালে যে তুমি খাইলা, কে আল্লাহ দেখে না? দেখে। তা আল্লাহ যদি দেখছে তো তোমার আবার পর্দার দরকার কি? তুমি ওপেন খাও, তুমি ওপেন খাও, তুমি আল্লাহরই ভয় পাও না, তুমি মানুষের ভয় পাইলে কি হবে? মানুষের ভয় পাইলে কাজে লাগবে, মানুষ তোমার সি করবে, কিন্তু কিয়ামতের দিন যে আল্লাহ তোমার ছাড়বে না, এই কি করবা? ছাড়বো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারাদিন রোজা রাখবে, এই রোজার সওয়াব আমি আল্লাহ দেই, কোন ফেরেশতা দিয়ে শেষ করতে পারবে না। তবু বান্দা তোমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, রমজান মাসের জন্য জান্নাতের দরজাটা খুলে দিলাম। কেন বান্দা তুমি হুঁশিয়ার থাকলা না? কেন হুঁশিয়ার থাকলা না? হঠাৎ তোমার মরণ এসে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হঠাৎ করে খবর আসবে, তুমি হঠাৎ করে চলে গেছো, তোমার ভাইকে বলার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বান্দারে হঠাৎ করে আমি আল্লাহ আজরাইল রে পাঠাই দিব, পারলে তুমি তারে ঠেকাও। ক্ষমতা আছে আজরাইলের ঠেকানো? আজরাইলকে ঠেকাও। দেখো, আজরাইলকে বাধা দাও, আজরাইলকে বাধা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। অতএব কেন বান্দা তুমি এত অহংকার করো? কেন আল্লাহর হুকুমকে ছেড়ে দিলা? আল্লাহর আমলকে কথাগুলো বরবাদ করে দিলা?
কেন কেন ছাড়লা তুমি? বিশ্বাস হয়? হয়। আল্লাহ বলে যে দুনিয়ার ভিতরে যা কিছু আছে এরপরে আজরাইল তোমাকে নিয়ে আসবে যে মাটির নিচে দেখবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির নিচের ভিতরে যে কি পরিমাণ আযাব চলবে দুনিয়ার মানুষ কোনোদিন দেখে না। এরপরে তোমার সাথে কি আচরণ কবরে হবে তুমি কি ভাবছো? তুমি কি চিন্তা করছো? তুমি কি আল্লাহরে চিনো? আল্লাহরে তো তুমি চিনলা না। একটি ছাত্র মাদ্রাসা লেখাপড়া করে, গরিব, একদম গরিব, অসহায়। তার মা অন্যের বাসায় কাজ করে, তার মা অন্য বাসায় কাজ করে। সন্তান গরিব বাচ্চা মানুষ মাদ্রাসায় লেখাপড়া করতে গেছেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যেটা প্রত্যেক নর নারী মুসলিম মুসলিমাতের জন্য কি ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। এই ছাত্রকে মাদ্রাসায় পাঠাইছেন তার মা, যে তুমি যাও বাবা লেখাপড়া করো, তুমি বড় আলেম হও, তুমি হাফেজ হও, তুমি আল্লাহওয়ালা হও। মাদ্রাসায় ছাত্ররা পাঠাই দিছে। ছাত্র মাদ্রাসা থেকে সকালবেলা আসছে নাস্তা খাবার জন্য। আসার পরে মাকে বলতেছে, মা আমার তো ক্ষুধা লেগেছে, মা আমার তো ক্ষুধা লাগছে। তখন বলছে, তোমার আল্লাহ আছে না, তোমার আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও কে? তখন ওদিক ফিরে তার মা এদিক দিয়ে যখন বলছে আল্লাহ, তুই হাত উঠায় বলতেছে, আল্লাহ আমার খিদা লাগছে, আমার এখন খাবারের প্রয়োজন। পিছন থেকে মা বলতেছে, বাবা এদিকে ফিরে তাকায় দেখো, তোমার জন্য খানা আল্লাহ রেডি করে দিছে। সুবহানাল্লাহ। সকালবেলা এই দৃশ্য, দুপুরবেলা আবার মাদ্রাসা থেকে আসছে, পড়ালেখা করছে, কষ্ট হয়েছে, ক্ষুধা লাগছে, খাইনি আমরা দুপুরবেলা। মাদ্রাসা থেকে সন্তান আসছে, আসার পরে বলতেছে, মা আমার তো ক্ষুধা লেগছে। আমার কাছে চাও কে? তুমি তুমি আমার কাছে যাবা কে? তুমি তোমার আল্লাহর কাছে চাও, তোমার আল্লাহ কি বলো খানা দিবা। তখন বলতেছে, আল্লাহ আমার তো খিদা লাগছে, পড়তে পড়তে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে। তখন মা পিছন থেকে আবার ডাক দিয়ে বলতেছে, বাবা দেখো তোমার আল্লাহ খানা রেডি করে দিছে। সুবহানাল্লাহ। এইভাবে সে 2-3-4 দিন এরকম ভাবে খানা তার মজবুত হয়ে গেল। হঠাৎ করে একদিন মা নাই, বাসায় আসছে। এখন কি করবে? এখন তো মা বাসায় নাই, খাবারও নাই, মা গেছে আরেক বাসায় কাজ করতে। কখন আসবে মা আর আমি তখন খাবো? তখন সন্তানকে বলতেছিল আগে যে রিজিক দেয় কে? বলে না, রিজিক দেয় কে? আল্লাহর কাছে আমারে বলে, আমারে বললে কিছুই হয় না, আল্লাহরে আমারে দেখায় দেয়। তাহলে আজকে আর মারে বলার দরকার নেই, মা না থাকুক। পশ্চিম মুখে দুই হাত তুলে বলতেছে, মালিক আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে মালিক, আমার বড় ক্ষুধা লেগেছে। এই বলে দুই হাত উঠাইয়া পিছন থেকে তাকাইয়া দেখে কে যেন খাবার মজবুত করে সোনার পাটির মধ্যে খানা রেডি করে রাখছে। সেদিন কি নাই? মা নাই। সেদিন আর মা নাই। মা যখন নাই, পিছন দিয়ে ফিরা দেখে স্বর্ণের পাতিলের মধ্যে খানাগুলো মজবুত। সন্তান খাবার খেয়ে সুন্দরভাবে মাদ্রাসার দিকে রওনা দিতেছে। বাড়ি থেকে মহিলাটা কাজ করে সন্তানের সামনে পড়ে গেল, বাবা তোমার কি ক্ষুধা লেগেছে, চলো বাসায় যাই, তোমাকে খানা দিব। সন্তান ডাকতে বলে, বাবা এতদিন যা তুমি আমারে খাওয়াইছিলা, আজকে এমন তৃপ্তি সহকারে খাবার খেয়েছি, তার দিনের তুলনায় আজকের খানাটা বড় মা চমৎকার লেগেছে। মা তো অবাক হয়ে গেল, আমি নাই বসে আমার সন্তানকে কে খাবার দেয়? তখন বলল, বাবা তুমি কেমন করে খাবার চাইলা? মা তুমি না আমারে শিখাই দিছিলা, তোমার কাছে যখন খাবার চাই তুমি আল্লাহরে দেখাই দাও, তোমার কাছে যখন খাবার চাই তখনই তুমি আল্লাহরে দেখাও।
কাছে আমি চেয়েছি, তুমি মা বাসাই নাই। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দেয়া বলে, ওগো মা, তোমার সন্তানকে তুমি আমি আল্লাহরে চিনাইছো। তোমার সন্তান দুই হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে চেয়েছে, চাওয়ার মাত্রই দেরি নয়, আমি আল্লাহ জিব্রাইল দিয়ে খানা পাঠাইয়া তার কাছে জান্নাতের খাবার পৌঁছাইয়া দিলাম। কে চিনলো? কাকে চিনলো? আল্লাহ। আল্লাহকে চিনছে। আজকের সন্তানগুলো বিসমিল্লাহ বলে কেউ খাবার খায় না, কেউ কোন সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাই না, কোন সন্তানকে আলেম বানাই না, কোন সন্তানকে হাফেজ বানাই না, কোন সন্তানকে নবীকে চিনাই না। এমন সন্তান দিয়ে কোনোদিন দুনিয়াতেও কামিয়াবি নয়, মরার পরেও কিয়ামতের দিনও কোনো কামিয়াবি আসবে না। কথা ঠিক? আসবে? এটাই শুধু শেষ নয়, এমন এমন বহু বহু ঘটনা আছে আজকে যা আমরা দেখি কিন্তু বুঝি না, কারণ আল্লাহরে আমরা চিনি নাই বিদায় এখন আমরা আমল করি না। আল্লাহর যদি চিনতাম অবশ্যই আমল করতাম, আল্লাহকে যদি বুঝতাম অবশ্যই আমল করতাম। আল্লাহ বলতেছেন, রমজান মাস তোমার জন্য পাঠাইলাম, তোমার জন্য রমজান মাস পাঠাইলাম। তুমি যে রমজানে 20 রাকাত নামাজ পড়ো, 20 রাকাত নামাজে কয়টি সেজদা হয়? কয়টা সেজদা 20 রাকাত নামাজে? হ্যাঁ, 40টা। এত সময় লাগে? 20 রাকাত নামাজে কয়টি সেজদা? 40টি সেজদা। আল্লাহ বলতেছেন 2 রাকাত নামাজে 2টা সেজদা। 2 রাকাতে 2টা? আপনার যা হাক হইতেছেন, 2 রাকাত নামাজে যদি 4টা সেজদা হয়, 20 রাকাত নামাজে 40টা সেজদা হয়। আল্লাহ বলে যে কিনা রমজান মাসে একটা সেজদা দেয়, একটা সেজদার কারণে আমি আল্লাহ 1500 সওয়াব দিই। কয় হাজার? আল্লাহ বললাম যে 20 রাকাত নামাজ তুমি পড়লা, 40টা সেজদা দিলা, এই 40টার সেজদায় কত হাজার নেকি, শুধু কিছুক্ষণের মুহূর্তে 60,000 নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যায় কয়েন কয় হাজার? 60,000 সওয়াব মাত্র আপনি আধা ঘন্টায় অর্জন করলেন। কি পরিমাণ সওয়াব বলেন না সুবহানাল্লাহ। এই পরিমাণ রমজানের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কিনা রমজান মাসে এক একটা সাজদা দেয়, একটা সাজদা দিল কিনা তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। একটা সাজদা দিল না, সে তার কি করলো? জাহান্নাম থেকে বাঁচায় সে জান্নাতের দিকে চলে গেল। বলে না সুবহানাল্লাহ। রমজানের এত ফজিলত। আল্লাহ বললেন কি, রমজান মাসে যে তুমি 40টা সেজদা দিলা, এই 40টা সেজদা দেওয়ার কারণে তোমার জন্য জাহান্নামের আগুনগুলো হারাম, আর জান্নাত তোমার জন্য দিশারা। সুবহানাল্লাহ। জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। এই পরিমাণ রোজাদারের সওয়াব শুধু তারাবি নামাজের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার একটি সুন্নাত মানে, কেউ যদি সুন্নাতের উপর জিন্দা অটল থাকে। সৌদি একজন ব্যক্তি তাবলিগে গেছেন, তাবলিগে যাওয়ার পরে আমি সাহেবকে বলতেছে, নব মুসলিম একজন ইহুদি থেকে সে শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হলো। আমি সাহেবকে বলে, হুজুর খেজুর খাবো আমি, কিন্তু খেজুর বিচিটা কেমনে আমি ফেলবো সেটা তো জানি না। আমির সাহেবকে প্রশ্ন করার পরে আমির সাহেব বলে, ও ভাই, আমি তো জানি, কিন্তু খেজুর খাবার বিচি কেমনে ফেলতে হয় সেটা আমার জানা নাই। সেটা তার জানা নাই। নব মুসলিম বলতেছে, আর আমির সাহেব বলে আমি এটা জানি না। তাহলে কি করতে হবে?
তখন বলতেছে যে নব মুসলিম বলতেছে, হুজুর কথা না মনে করলে আমি সাপ, যেহেতু কাল আমরা বিচি ফালানোর বিষয়টা জানি না, তাহলে আজকে আর খেজুর খাবো না, যে তখন পর্যন্ত আমরা না জানবো। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলেন না। খেজুর কতক্ষণ পর্যন্ত খাবে না, সে ক্ষুধার্ত ব্যক্তি, অথচ নব মুসলিম হইছে হবে। কারণ বলতেছে যে বিষয় আমি জানি না, নব মুসলিম হলাম, নবীর উপরে কালেমা পড়লাম, কিন্তু নবীর সুন্নত মোতাবেক আমার জীবন চালাইতে পারবো না, এটা আমার দ্বারা চলবে না। যতক্ষণ পর্যন্ত বিচি ফেলাইতে পারি না, ততক্ষণ পর্যন্ত খেজুর খাওয়াও চলবে না। আমির সাহেব ডাক দেয়া বলতেছে, দূরে একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাওয়ার পরে বলবো কিভাবে খেজুর খায় আর কেমনে খেজুরের বিচি ফেলায়। সুবহানাল্লাহ, কেমনে খেজুর খায় আর কিভাবে সে খেজুরের বিচি ফেলায়। এই কথা বলে আলেমের কাছে বললেন, আলেমকে বলতেছে, তখন তাদের কাছে বলল, তোমাদের কাছে কি কোনো খেজুর আছে কিনা? কয় খেজুর আছে। কয় খেজুরটা বের করে নাও। খেজুরটা বের করে বলল, বের করে সামনে হাতের তালুতে রাখছে। আলেম সাহেবরা তখন খেজুরটা নিলেন। খেজুর নেওয়ার পরে বললেন বিসমিল্লাহ বলে 2 হাত দিয়ে ধরবেন, 2 হাতের আঙ্গুল দিয়ে ধরার পরে বিসমিল্লাহ বলে ডান দিকে আপনি খেজুরটা ঢুকাইয়া দিবেন। আমরা তো গব্ববি ছাড়ি আর খালি টাপটা ভিজাইতেছে। এর করার পরে খেজুর খাওয়ার দৃশ্য সে দেখতে পেল। এখন বলতেছে বিচি কেমনে ফেলবো গো হুজুর। হুজুর ডাক দেয়া বলতেছে, এই যে 2 হাতের আঙ্গুল দেখো, আমার নবী এই যে 2 হাতের আঙ্গুল দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ থেকে বিচিটা ফেলে হাতের ভিতরে রেখে দিতেন। এই 2 হাতের আঙ্গুল না, এই 2টা আঙ্গুল। নব মুসলিম যখন এই দৃশ্য দেখলেন, হাতের ভিতর থেকে হাত দিয়ে যেভাবে বিচিটা বের করলো, এই ভিতরে বিচি ফালানো দৃশ্য নব মুসলিম দেখার পরে বলল, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সুন্দর করে জীবনটা তিনি সাজিয়ে গেছেন। এরপরে এই একটা সুন্নতের এত মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, বলেন না সুবহানাল্লাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, আল্লাহ রাসূল বলে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে ভালোবাসলো, আমি আল্লাহর নবীর সঙ্গে কাল কিয়ামতের দিন সে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এক একটা সুন্নাত যদি আমরা মানি, তাহলে কার সাথে জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত। এটা নিজে নবী বলছেন। আর আমরা মসজিদে কিভাবে ঢুকি আমাদের জানা নাই, বাথরুমে কিভাবে ঢুকি জানা নাই, ঘুমানোর সময় কেমনে ঘুমাবো তা আমরা জানা নাই। আপনার যখন মসজিদে ঢুকার সময় হয়ে গেছে, আল্লাহ বলতেছে এখন তুমি মসজিদে ঢুকবা, ঢুকো, কোনো সমস্যা নাই, দোয়াটা পড়ে যাও, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। সুবহানাল্লাহ। তোমার খিদা লেগেছে, এখন তোমার সামনে খানা বাড়ি আছে, তুমি খাও, সমস্যা নাই, কিন্তু আমার নামটা নিয়ে খাও। সুবহানাল্লাহ। কেমনে খাইবা? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কি একটু ঘুমাই যান, এরপরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার তো ঘুম শেষ, এখন ঘুম থেকে উঠবো। আল্লাহ বলতেছে একটু ঘুম থেকে উঠার আগে আমার নামটা বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ বলে, ও আল্লাহ আমার খানা তো শেষ হয়ে গেল, তৃপ্তি সহকারে খাবার খাইলাম, এখন কি করব? আল্লাহ বলে, তৃপ্তি সহকারে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, একটু আমার নামটা নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে সুন্নাত আপনি জীবন সাজান, কোনদিন আপনার উপরে বিপদ আসবে না, বলেন না সুবহানাল্লাহ।